ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এবার ওয়েদার এবং সবকিছু মিলিয়ে একটা বেস্ট ঈদ গেল। ঈদে কি আজকেই প্রথম মুভি দেখলেন? না, আমি ঈদের সিনেমা আগেই দেখেছি, দমও আগেও দেখেছি। সব সিনেমা দেখা হয়নি। এখনো বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রিন্স এগুলো দেখা বাকি। দম দেখে কেমন লাগলো? দম দেখে ভালো লেগেছে, কান্নাও পেয়েছে আসলে। এত স্ট্রাগলের গল্প, এটা তো একটা কষ্টের একটা মানুষের কষ্ট দেখে আপনার আনন্দ তখন হয় যখন আমরা আর্টিস্ট নিশো ভাইয়ার পারফরমেন্স দেখে আনন্দিত হচ্ছি। কিন্তু যখন একটা রিয়েল স্টোরি তখন কিন্তু ওইটা ফিল করে খারাপই লাগছে পুরোটা সময়। দম দেখে হার্টবিট কি ঠিক ছিল? দম দেখে বলতে চাই না এগুলো আসলে যারা দেখেননি তাদের জন্য, কিন্তু একটা সিন আমার মনে হয় ছিল যে গাধার পিঠে ওই 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 সময়টাতে আসলেই দম আটকে গেছিল, দম আমরা ধরে রেখেছিলাম বলা যায়। শক না সাডেন একদম? হ্যাঁ, এটা বেশ শকিং। আর এনিমেল লাভার হলে কি হয়, একটু তো মানে এই ধরনের সিন দেখলে কষ্ট লাগে। দম ছাড়া অন্যান্য কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, প্রেসার কুকার দেখেছি। প্রেসার কুকার কেমন লাগে? প্রেসার কুকারও ভীষণ ভালো লেগেছে। দুটো তো দুই জনরার সিনেমা, দুটো তো দুই জনরার সিনেমা অ্যাকচুয়ালি। তো প্রেসার কুকার আমার কাছে বেশ মজা লেগেছে, ইন্টারেস্টিং। অনেকগুলো কাস্টিং, ওখানে আমার ফ্রেন্ড মাহাও ছিল। আর কলিগদের কাছে দেখতে তো ভালোই লাগে। তো বাংলাদেশের সিনেমা বলতে কিন্তু মানুষ বোঝে যে হিরো হিরোইন, নায়ক নায়িকা, এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে রায়হান রাফি কিন্তু প্রথমবার হচ্ছেন না নারীদেরকে নিয়ে একটা সিনেমা করলো, যে নারীদের বাস্তব জীবনের গল্প নিয়ে। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন? আম, যেটা আমাদের বাংলাদেশে আসলে সবসময় মানুষ বলে যে হিরো লাগে একটা সিনেমাকে চালাতে গেলে, বা একটা হিরোর জোরে একটা সিনেমা চলে, সিনেমা যে আসলে গল্পের জোরে চলে সেটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে। দুর্দান্ত মেকিং, সবাই দারুণ অ্যাক্টিং করেছে। আর আমার মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট, আমরা যেরকম নেটফ্লিক্স দেখি বা রাইট ওই ধরনের একটা কন্টেন্ট কিন্তু আমার মনে হয় প্রেশার কুকারে। সো আমরা যেরকম নেটফ্লিক্স দেখি, so আমার মনে হয় একদম ওই ধরনের একটা কন্টেন্ট প্রেশার কুকার। আর তুষি আপু ওয়াজ দ্য শো, শি ওয়াজ অ্যামেজিং। এইবার ঈদে আমরা যেটা দেখছি যে বাংলা সিনেমার আসলে টিকিট পাওয়া যাচ্ছে না। একসময় আমাদের এমন অবস্থা গিয়েছিল যে হল ফাঁকা থাকতো। এখন কোনটা দেখবে ডিসাইড করতে পারছে না, যে প্রেসার কুকার দেখবে নাকি দম দেখবে নাকি প্রিন্স দেখবে। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন? এমনকি আপনি যে সিনেমাটা দেখতে আসছেন সেই সিনেমার টিকিট না পেয়ে আপনাকে অন্য সিনেমা দেখতে হচ্ছে, আবার সেই সিনেমাটা দেখেও আপনি খুব খুশি মনে বের হচ্ছেন, আপনাকে নিরাশ হতে হচ্ছে না। আমার মনে হয় এটাই আসলে একটা পজিটিভিটি। আমরা একটা ভালো দিনের দিকে যাচ্ছি সিনেমা যদি বলি, এবং সব ধরনের সিনেমা হচ্ছে পরিবার নিয়ে দেখার মতো, আপনি ফ্রেন্ডসদেরকে নিয়ে দেখতে পারবেন সেরকম। সো দিস ইজ আ গুড সাইন। আমাদের বাংলা সিনেমার যে সোনালী যুগ বলা হতো, কি মনে হয় সেই সোনালী যুগ, গোল্ডেন টাইম পিরিয়ড কি আমরা ফিরে পাচ্ছি আবার? যখন বলা হতো সেটা তো আমার জন্মের অনেক আগের, সো তখন তো আর আমি জানিনি বা দেখা হয়নি। কিন্তু আমার মনে হয় আমি যখন থেকে আসলে হলে আসছি বা যখন থেকে আমি সিনেমা দেখা শুরু করেছি এই কয়েক বছরই, তো তখন থেকে কিন্তু আমার মনে হয় ডে বাই ডে প্রত্যেক বছরের ঈদে একটা এক্সাইটমেন্ট থাকে। এবং আম, কি বলে এটাকে, যে ধরেন এখন যেরকম কোন কোন সিনেমা হলে যাবে এবং হল পাবে কিনা সেটা ডিসাইড করে সিনেমাগুলোকে রিলিজ দেওয়ার একটা ডেট থাকে, এইটার যে একটা এক্সাইটমেন্ট, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের বাংলা সিনেমা কিন্তু বিদেশে রিলিজ দেওয়া হচ্ছে, বিদেশের মাটিতে। তো এটা কেমন লাগছে যে আমাদের বাংলাদেশের কাজ, আপনাদের কাজ বিদেশের মাটিতে যখন প্রদর্শিত হয়? বিদেশের মাটিতে এত বাঙালি আছে, তাদেরকে আপনি বাংলা সিনেমা দেখতে দেবেন না? তো সেটা তো মনে হয় দেখা উচিত। তাহলে দেশে আসতে পারছে না তো কি হয়েছে। আর আমাদের সিনেমার কোয়ালিটি যেহেতু এখন অনেক ভালো, আসলে ইন্টারন্যাশনাল মানে সিনেমা আমাদের হয়, তো সেটাকে তো অবশ্যই আমাদের মনে হয় বাহিরে একটু দেখতে দেওয়ার সুযোগ করা উচিত। ঈদ সিনেমা নিয়ে কথা বললাম, আপনার দর্শকরা যারা আপনাদেরকে পছন্দ করে তারা আপনার কাছ থেকে সামনে কোনো কিছু পাবে কিনা, বা কোনো তাদের জন্য কোনো সারপ্রাইজ আছে কিনা? সো এই ঈদে তো আমার দুটো কাজ গেল, রিলিজ হয়েছে, উই টাইম আর সুনয়না। সুনয়নাটা আমার মনে হয় যে একটু ডিফারেন্ট একটা কাজ করেছি। আর ফ্যামিলি ড্রামা যেটা উই টাইম, আমার এখনো পর্যন্ত উই টাইম যারা দেখেছেন ভালো বলছেন। আই এম শিওর যা আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। সো দেখে অফকোর্স আমি অডিয়েন্সদেরকে বলতে চাই আমাকে জানবেন কেমন হয়েছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ।